হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এনএম জিএনএম 2021 সেট 20 অ্যান্সার নিয়ে এসেছি। দেখো, এখানে প্রথমে আমরা জীবনবিজ্ঞানের অ্যান্সারগুলো করব। প্রতি 100 মিলিলিটার রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, 150 থেকে 250 মিলিগ্রাম। বিএমআর মাপক যন্ত্র হচ্ছে বেনেডিক্ট রথ ও ডগলার্স ব্যাগ, দুটোই হবে এখানে। অ্যান্সার অপশন সি। রেনিন হলো একটি উৎসেচক হরমোন, নিউরোট্রান্সমিটার কোনটি নয়। রেনিন হলো হরমোন। রক্তের গড় চাপ মানে মিন প্রেসার কত? রক্তের গড় চাপ হচ্ছে 93.3 mmHg। পলিসাইথিমিয়া ভেক্টর কাকে বলা হয়? অ্যান্সার হচ্ছে আরবিসি স্বাভাবিকের কাকে বলে? আরবিসি স্বাভাবিকের থেকে বেশি। কার্ডিয়াক পেসমেকার কাকে বলে? কার্ডিয়াক পেসমেকার বলা হয় SA নোটকে। মানবদেহের মোট পেশির সংখ্যা কত? মানবদেহের মোট পেশির সংখ্যা হচ্ছে 656টি। কোনটি শোষণের সঙ্গে জড়িত? শোষণের সঙ্গে জড়িত হলো ভিল্ডি। আন্তরিক রসের পিএইচ কত? আন্তরিক রসের পিএইচ হচ্ছে 6.3 থেকে 9.0। দুগ্ধ শর্করায় থাকে না ফ্রুক্টোজ। ফ্যাটের অবদ্রবকরণ বলতে বোঝায় দ্রবণীয়করণ। পরের কোশ্চেনগুলো দেখো। ট্রিপসিন কিসের দ্বারা সক্রিয় হয়? ট্রিপসিন কিসের দ্বারা সক্রিয় হয়? এন্টেরোকাইনেজ। অ্যামিনো অ্যাসিড শোষিত হয় কোন প্রক্রিয়ায়? অ্যামিনো অ্যাসিড শোষিত হয় সক্রিয় পরিবহন প্রক্রিয়ায়। চিবানোর পর খাদ্যের নরম দলাকে কি বলা হয়? চিবানোর পর খাদ্যের নরম দলাকে বলা হয় কাইম। হিমোগ্লোবিন সম্পূর্ণ সম্পৃক্ত হয় যখন অক্সিজেনের পার্শ্ব চাপ 100 মিমি পারদ চাপের সমান হয়। 1 গ্রাম হিমোগ্লোবিন কি পরিমাণ O2 বহন করতে পারে? অ্যান্সার হচ্ছে 1.34 মিলিলিটার। কোন রঙের আলোয় সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ হার সর্বাধিক হয়? অ্যান্সার হচ্ছে লাল। তারপরে প্রতিবর্ত ক্রিয়া আবিষ্কার করেন প্যাভলভ। নেফ্রাইটিস রোগে মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? বৃক্ক। মানবদেহের ফুসফুসের বহিরাবরণের নাম কি? অ্যান্সার হচ্ছে প্লুরা। একজন পূর্ণবয়স্ক মানবদেহের মোট হাড়ের সংখ্যা কত? অ্যান্সার হচ্ছে 206টি। নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে? ইথিলিন। মানব রক্তে কোন রাসায়নিক পদার্থের উপস্থিতি শিরা এবং ধমনীর মধ্যে প্রবহমান রক্তকে সঞ্চিত হতে দেয় না? অ্যান্সার হচ্ছে হেপারিন। পরে কোশ্চেন দেখো। কোন ভাইরাসের আক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ডাক্তাররা ওয়েস্টার্ন ব্লড টেস্ট নামক রক্ত পরীক্ষায় পরামর্শ দেন? অ্যান্সার হচ্ছে HIV। 25 নম্বর কোশ্চিন। চিকুনগুনিয়া রোগের বাহক হচ্ছে এডিস ইজিপ্টাই প্রজাতির মশা। পরে কোশ্চিন দেখো। ভৌতবিজ্ঞান। টরিসেলির শূন্যস্থানে থাকে পারদ বাষ্প। লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? ডায়োপ্টার এককে। কোন শিল্পক্ষেত্রে অভ্রকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়? ইলেকট্রিক্যাল। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কিসের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে জীবাশ্ম। অভ্রকে ইলেকট্রিক্যাল সামগ্রীতে বিশেষত ইলেকট্রিক আয়রনে ব্যবহার করা হয়, কারণ অভ্র তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপ্রবাহী। অপশন সি হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো, নিচের পদার্থগুলির মধ্যে কোনটির গলনের ফলে আয়তন বাড়ে না? অ্যান্সার হচ্ছে বরফ। কোনো মৌলের নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে গেলে কি হয়? আলফা কণা বেরিয়ে গেলে মৌলের পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পায়। কোনো রেডিও অ্যাক্টিভ মৌলের অর্ধজীবন কিসের উপর নির্ভরশীল? চাপের উপর। নিচের যৌগগুলির মধ্যে কোনটি জলে বেশি দ্রবণীয়? অ্যান্সার হচ্ছে CaOH2।
নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয়? পিরিমিডিন বেস নয় হচ্ছে অপশন সি। যে মৌলটি, আচ্ছা অপশন সি, এখানে দেখো একটু বোঝা যাচ্ছে না লেখাটা, এখানে লেখা আছে গুয়ানিন। ওকে, অপশন সি হচ্ছে গুয়ানিন। যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি হলো, যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি হলো আই। নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে তীব্র? নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে তীব্র? অপশন সি হচ্ছে অ্যান্সার, ClH2COH। তারপরে PH3 এবং NH3 মধ্যে কোনটি বেশি ক্ষারীয়? NH3 বেশি ক্ষারক PH2 এর তুলনায়। আজ পর্যন্ত কটি ট্রান্স ইউরেনিয়াম মৌলের সন্ধান পাওয়া গেছে? অ্যান্সার হচ্ছে 23টি। রেয়ার আর্থ নামক মৌলগুলির পারমাণবিক সংখ্যা কত? অ্যান্সার হচ্ছে 57 থেকে 71। চলো ইংলিশ গ্রামার। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। পেনচান্ট, পেনচান্টের নিয়ারেস্ট মিনিং হচ্ছে লাইকিং। The elements which have low value of ionization potential are strong. Answer হচ্ছে oxidizing and reducing agents depending upon. The standard English sentence order does which of the following? স্ট্যান্ডার্ড ইংলিশ সেন্টেন্স অর্ডার ডাজ হুইচ অফ দ্য ফলোয়িং। একটা স্ট্যান্ডার্ড ইংলিশ সেন্টেন্সে কী কী থাকবে দেখো, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকে আর অবজেক্ট থাকে, তাই তো। দ্যাট হুইচ ক্যান নট বি কনকুয়ার্ড, অ্যান্সার হচ্ছে ইনভিনসিবল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্টলি রিটেন কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড হচ্ছে সেলফ এভিডেন্ট। A sentence whose meaning is unclear, ambiguous. Choose the sentence that contains a relative pronoun. The girl whom you have met yesterday is my sister, relative pronoun. Read each sentence to find out whether there is any error in any part. এখানে দেখো, the jug is made out of china clay, no error. এখানে অ্যান্সার হচ্ছে আউট অফ চাইনা ক্লে। এখানে অপশন সি এ এরর রয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। হোয়াট ওয়ার্ডস আর সিমিলার ইন মিনিং টু রান? রানের সঙ্গে সিমিলার মিনিং হচ্ছে, এখানে সবটাই হবে রেস, লোপ, অ্যাম্বল, অল অফ দ্য অ্যাবভ। ইন ইচ অফ দ্য ফলোয়িং চুজ দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন ইন। এখানে অ্যাবজিওর এর সিমিলার মিনিং হচ্ছে রিনাউন্স। ওকে, তারপর জেনারেল নলেজগুলো দেখো। দীনদয়াল প্রকল্পটি কোথায় গড়ে উঠেছে? অ্যান্সার হচ্ছে গুজরাট। বেদের কোন অংশে জাদুমন্ত্র সম্বন্ধে বলা হয়েছে? অথর্ববেদে। চিনুক নামক উষ্ণ স্থানীয় বায়ুপ্রবাহ কোথায় দেখা যায়? আন্দিজ। ওয়াল স্ট্রিট কোন শহরে অবস্থিত? নিউ ইয়র্ক। সম্প্রতি প্রয়াত হলেন প্রথম ভারতীয় হিসাবে অস্কার খেতাব অর্জনকারী ভানু আথাইয়া। তিনি চলচ্চিত্রে কোন বিভাগের জন্য অস্কার পুরস্কার লাভ করেন? সেরা কস্টিউম ডিজাইনার। তারপরে দেখো লজিক্যাল রিজনিংগুলো রয়েছে। লজিক্যাল রিজনিংগুলো এখানে দেখো, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, 3 7 3 রয়েছে, 15 42, আর এখানে রয়েছে 4 5 5। হ্যাঁ, তাহলে দেখো এখানে 3 আর 4 এটাকে গুণ করে আর 3 যোগ করে দিলে 15 হয়। হ্যাঁ, 3 যোগ 3 গুণিত 4 সমান হয়ে যাচ্ছে 15। তাহলে আমরা এইভাবে করতে পারি, 7 যোগ 7 গুণিত 5 সমান কত হচ্ছে? 42। তাহলে
3 যোগ 3 গুণিত এখানে কত দিলে, আচ্ছা 3 গুণিত 5 সমান কত হবে, 3 5 15 আর 3 18, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 18, অপশন এ হচ্ছে অ্যান্সার 18। তারপরে দেখো রয়েছে জে বি এম এন এফ কিউ আর জে, তারপরে কোশ্চেন মার্ক। দেখো জে এন আর এখানে +4 করে রয়েছে, জে এর পরে +4 করলে এন আসবে, তা আবার এন এর পরে +4 করলে আর আসবে। এরকম বি এর পরে +4 এ এফ আসছে, এফ এর পরে +4 এ জে আসছে, তাহলে এম এর পরে কিউ +4, তো কিউ এর পরে +4 করলে কত হবে, কিউ আর এস টি ইউ, তার মানে 4 ঘর গেলে ইউ পাচ্ছি, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন এ ইউ। ওকে, তাহলে দেখো in a queue Amrita is 10th from the front while Mukul is 25th from behind and Mamta is just in the middle of the two. If there be 50 persons in the queue, what position does Mamta occupy from the front? দেখো এই ধরনের অঙ্ক আমরা টোটাল নাম্বার কত আছে 50 মাইনাস 10 প্লাস 25, হ্যাঁ এটা করে দিলে আমরা পেয়ে যাব অ্যান্সারটা। দেখো ইনে কিউ অমৃতা ইজ 10th বলেছে 10, আর এদিকে বলছে মুকুল 25, এটাকে প্লাস করে নেব আর 50 থেকে মাইনাস করে দেব, তাহলে আমরা মমতার পজিশনটা পেয়ে যাব। হ্যাঁ পজিশন, তাহলে মমতার পজিশন হচ্ছে, আচ্ছা এখানে এটা ক্যালকুলেশন করলে হবে 15, তাহলে মমতা তাহলে মিডিলে মানে 15%-এর মিডিলে রয়েছে, তাহলে মমতার পজিশন হবে 8 নম্বর, হ্যাঁ ফ্রম অমৃতা, আর ফ্রন্ট থেকে যদি আমরা ধরি অমৃতা থেকে যদি 8 নম্বর হয়, তাহলে অমৃতা 10 নম্বরে রয়েছে, তাহলে আমাদের ফ্রন্ট থেকে 18 নম্বরে হয়ে যাবে মমতা। ওকে, তারপরে দেখো অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন আলফাবেটিক্যাল অর্ডার অ্যান্ড টিক দ্য ওয়ান দ্যাট কামস ইন দ্য মিডিল, যে এগুলোকে আলফাবেটিক্যাল অর্ডারে নিয়ে আসতে হবে। আলফাবেটিক্যাল অর্ডারে প্রথমে কে আসছে, এখানে 5টা ওয়ার্ড এখানে কোশ্চেনে দেওয়া নেই এভাবে, হ্যাঁ অ্যাকুয়ার ওয়ার্ডটা দেওয়া নেই, অ্যাকুয়ার হবে, তারপরে অ্যামেজড, তারপরে হবে ডিস্টার্ব, তারপরে রিপ্রিমেন্ট, তারপরে রিভার্সেন্স, তাহলে ডিস্টার্বটা সামনে আসবে, মানে দুটো এ দিয়ে হচ্ছে অ্যাকুয়ার, তারপরে ডিটা মাঝখানে আসছে আর দুটো আর দিয়ে হচ্ছে, তাহলে মাঝখানে কি আসছে ডি ডিস্টার্ব। তারপরে ইফ প্লাস মিন্স oblique star means minus, oblique means star and minus means plus, then 8 plus 6, আচ্ছা এটা ক্যালকুলেশনটা তোমরা এইভাবে মানে এখানে যা যা বলেছে ওই অনুযায়ী বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 8 প্লাস মিন্স কি বলেছে, আমরা ডাইরেক্ট বসাচ্ছি, প্লাস মিন্স অবলিক বলেছে, তার মানে এটা ভাজক চিহ্ন, হ্যাঁ তারপরে কি হবে 6, তারপরে আছে স্টার মিন্স মাইনাস, তো মাইনাস বসিয়ে দিলাম 4, তাই স্টার, তাহলে স্টার মানে হচ্ছে গুণিতক, তারপরে গুণিতর জায়গায় স্টারের জায়গায় কি বলেছে মাইনাস, আর যেটা অবলিক রয়েছে ওর জায়গায় স্টার মানে গুণিত, ঠিক আছে। তারপরে রয়েছে 3, তারপরে মাইনাস মিন্স কি বলেছে প্লাস, তাহলে +4, এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, এটা ভাগ করলে হয়ে গেল, সরি ভাগ না, আগে বিয়োগটা করে দিই, হ্যাঁ
এটা পুরো তোমরা খাতায় ক্যালকুলেশন করে, এখানে স্ক্রিনে আমি ক্যালকুলেশনটা করছি না। এটা অ্যান্সার হবে 20/3, ঠিক আছে। তার মানে অপশন ডি হচ্ছে, সরি অপশন ডি বলছি, অপশন বি হবে অ্যান্সার, -20 হবে এখানে।